দেখুন আপনি ছক কষতে পারেন কিনা লালা দিয়ে। লালা ছক। 1,95,000 বাঙালি আমাদের খেলা, আমাদের পেজ ফলো করেন। সুবর্ণা বলছে সমবেদনা। মনে তো হয়, উনি বলছেন মনে তো হয়। মেয়েদের কি উত্তর ঠিক না ভুল? ঠিক। উনি বলছেন নাচ ছবি দেখা যাক। একদম ঠিক উত্তর, সাব্বাস। আপনার নাম? সৃজনময়। সৃজন। দেখুন আপনি ছক কষতে পারেন কিনা লালা দিয়ে। লালা ছক। ছলা কলা। ছলা কলা। একজন হাত তুলে হাত নামিয়ে নিচের সামনে। ছলা কলা একদম ঠিক উত্তর। কোন রকম ছলা কলা শব্দবাজির তরফ থেকে কাজ করবেন আমি বুঝতে পারছি। 2-2 সৃজন। 3-3 হয়। 3 নম্বর সৃজন আপনার জন্য চাপ বিরতি। একটু বড় শব্দ এবার আপনাদের জন্য। খানিকক্ষণ খেলেছেন, মগজ তৈরি, চাপ বিরতি, 5 অক্ষরের বাংলা শব্দ। আশেপাশে অনেকেই হাত তুলেছেন। বিচারপতি। আমি আর কি বলবো, আপনি আমাকে প্রশ্ন করেছেন কিন্তু 5 থেকে হাততালি দিয়েই দিয়েছে। একদম ঠিক, সাব্বাস। 3-3। আমরা পুরস্কার দেওয়ার জন্যই এগুলো রেখেছি। শঙ্করদা নিজেই কষ্টটা করছেন। 2024 দুর্গাপুজোর দ্বিতীয় দিন কলকাতার মেট্রোপলিটন দুর্গাবাড়িতে শব্দবাজি ফাটালাম আমরা। প্রায় 1 ঘন্টার খেলা আর আড্ডা, তার সামনে 100-2 বাঙালি। টানা 3টে উত্তর ঠিক দিলেই পুরস্কার। সমবেদনা। সমবেদনা। তোমার নামটা আমি শুনতে পাইনি, তখন যদি বলো। সুবর্ণা। সুবর্ণা। সুবর্ণা বলছে সমবেদনা। একদম ঠিক। এই সুবর্ণা যাতে কোন রকম বেদনা না পাও, জানি না পরে খেলাগুলো পরে শব্দগুলো তুই পারবে কিনা। সুবর্ণা কোন ক্লাসে পড়ো? আমার 2 বছর হলো বিয়ে হয়েছে। দুঃখিত দুঃখিত। গরম শাহী। একটু আগে গরম সাহা, এবার গরম শাহী। মানে সাহা পদবী কোনো মহিলা যদি। হিমসাগর। হিমসাগর। সুবর্ণা ঠিক বলেছে, একদম ঠিক। খেয়াল করুন, গরম সাহা, গরম শাহী, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। যদিও এটা আম জনতার শব্দ, আম শব্দ। সুবর্ণা খুব ভালো। আমও কিন্তু এরকম বহু বর্ণের হয়। 3 নম্বর খুব খারাপ শব্দ। চলো মরিগো। মগজের মধ্যে শব্দবাজি ঠিক। দুর্ধর্ষ। গোলমরিচ বলছে সুবর্ণা ঠিক বলেছে, একদম ঠিক। একটু জোরে হাততালি হোক তাহলে সুবর্ণার জন্য। কিনা আচ্ছা, তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন আমাদের জন্য, আমাদের তরফ থেকে। শব্দবাজি শব্দটা যে বানানে লেখা রয়েছে, এই বানানে আপনারা ফেসবুকে আমাদের পেজ পাবেন। 1,95,000 বাঙালি আমাদের খেলা, আমাদের পেজ ফলো করেন। শুধু খেলা নয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বানানটা খেয়াল করবেন, ফলো করতে পারবেন। আমি একটু পরে একটা বুকমার্ক আপনাদের কাছে পাঠিয়ে দেবো। যে খেলাটা এতক্ষণ মনে মনে খেললেন, যেটা সেদিন খেলিয়েছিলাম, এই খেলার নাম পাল্টি। ইংরেজিতে একটা শব্দের খেলা রয়েছে যার নাম জাম্বল। তাকে বাংলাতে ওলট পালট নামে খেলা হয়। তবে ওলট পালট যেভাবে খেলা হয়, পাল্টি তার থেকে খানিকটা মজার। ইচ্ছে করে কিছু মজাদার শব্দ তৈরি করার চেষ্টা করি যাতে গুলিয়ে দেওয়া যায়। তাই মগজের মধ্যে যখন শব্দবাজি ফাটে, তখন একটু মজা করেই ফাটে। আর এইভাবে 2010 সালে আমার রেডিও শোতে আমি যখন বাংলা শব্দের খেলাগুলো ইংরেজি শব্দের খেলার আদলে খেলাতে শুরু করেছিলাম, তখন সবাই কানে শুনে খেলতেন। আজ চোখে দেখে তাঁরা খেলেন। এই স্ক্রিন, প্রজেক্টর, ল্যাপটপের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাড়ায় পাড়ায় শব্দবাজি নিয়ে যাই আমরা অনুষ্ঠান করার জন্য। বইমেলা হোক, স্কুলের অনুষ্ঠান হোক, আমরা সব জায়গায় যখন শব্দবাজি ফাটাই, তা তখন মগজে ফাটে। আর এইভাবেই বাংলা শব্দের চর্চা হচ্ছে, বাংলা বানানের অভ্যেস তৈরি হচ্ছে বাঙালির গত 15 বছর ধরে। এবং এই যে পদ্ধতি, এইভাবে আগে কখনো বাংলা শব্দের খেলা নিয়ে এইভাবে কাজ হয়নি। এটা বাংলার যত জেলায় জেলায় যাচ্ছি, এমনকি বাংলাদেশে গিয়েও জানতে পেরেছি, সত্যি এটা অভিনব একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে কুইজের আদলে আপনার পাড়ায়, বইমেলায়, অন্য কোনো অনুষ্ঠানে যদি শব্দবাজি ফাটাতে চান, যোগাযোগ করুন আমাদের সঙ্গে।